চারালিপ, আরেকটা হলো বিপরীত হরফের উপরে মোটাচ্ছে। দুইটাই হরফের উপরে মোটাচ্ছে। একটা হলো বামে তাজদীদ না থাকলে চারালিপ টেনে পড়তে হবে, আরেকটা হলো বামে তাজদীদ থাকলে চারালিপ। বামে তাজদীদ না থাকলে চারালিপ টেনে পড়তে হয়। মাদ্দারাজিল হরফি মুখাফফাফ বলে, যেমন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আরেকটা হলো হরফের উপরে মোটা চিহ্ন বামে তাজদীদ থাকলে কয় টানতে হবে? চার আলিফ। যেমন সূরা বাকারার শুরুর দিকে আলিফ লাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম এখানে হরফের মোটা চিহ্ন, কিন্তু বামে কি আছে? তাসদীদ, যার ফলে সেখানে কয় আলিফ টানতে হবে? চার আলিফ। 3 নাম্বার আরেকটা মাপ পড়েছিলাম কালিমা দিয়ে, মনে আছে কারো? কালিমা বা শব্দের মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন। কার উপরে মোটা চিহ্ন? মাদের হরফ। কালিমার মধ্যে, কালিমা আরবি শব্দ, কালিমার বাংলা হলো শব্দ। শব্দের মধ্যে মাদের হরফের উপরে কি চিহ্ন হবে? মোটা চিহ্ন। মাদের হরফের মোটা চিহ্ন বামে কি হবে? তাসদীদ। বামে তাসদীদ। আমরা একবার বলি, কালিমার মধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। চার আলিফ টানিয়া পড়িতে হয়। কালিমা বা শব্দের মধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বলে বলি সবাই তুমি আমার দেও নাই, তুমি কেন বলে কোন জায়গায় দিছো আমারে? কোন জায়গায় দিছো? কোন জায়গায় দাঁড়াই দিছো? এটা কোন জায়গায় দাঁড়াই দিছো? এনে আমি হইছি আজকে।